করে যাবে, ওই যে মা বাবা মনে হয় যে খারাপ। আমি এটুকুই বুঝাইলাম এই এলাকার ভিতরে আছে, এই হুন্ডার বাড়ি নাই। আমি সাবধান করে দিলাম যে এগুলো অভদ্রতার পরিচয়, এটা মানুষের পরিচয় না। যে জায়গায় যেখানে যে অবস্থায় যান না কেন, আপনি আত্মীয় বাড়ি যেতেছেন, আপনি এক জায়গায় বেড়াইতে যেতেছেন, এই হুন্ডারে পাওয়ার করে দিয়ে দুনিয়াটাকে জানিয়ে দেবেন, এটা হলো আদবের খেলা। এটা মানুষকে আপনি ঘৃণার চোখে দেখবেন। এই কারণে বলছে, এই যে আয়াতের ভিতরে বলছে যে দুনিয়ার জমিনে যখন চলবা দম্ভ মেরে চলবে না। আমি কইছি, কোরআনে কইছে ফিল আরদি মারহা, আল্লাহ কোরআনে বলছে দাম্ভিকতার সাথে চলিব না, রাস্তায় চলবা দাম্ভিকতার সাথে চলিব না। যাইতেছে তো সিনা টান করে আরো জন যাইতেছে, একজন একটা দিয়ে দিলেন একটা টাকা, ও মরে যা ফিরে গেল, এই ভাই ভাই ভুলে গেছে, আমার যাইতেছিলাম আমি দেখিনি, আমার ধাক্কা খেয়ে ফিরে গেছে। এমন ভাবে চলো, মধ্যপন্থ অবলম্বায় চলো, মানুষ যেন মনে করে হাদিসে আসছে তুমি যখন যাইতেছো তো তোমার কিছু হারাইতেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন যাইতেছো মনে করো যে তোমার কিছু হারাইতেছে। এই শ্রেণীর লোককে আল্লাহ রাসূল পছন্দ করে, আর এই যুগের মধ্যপন্থার লোককে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তোমার জানি কি হারাইছে, কেউ যদি দেখে তোমার মনে হইব যে লোকটা যেন রাস্তাতে জানি কি খুঁজতেছে, তার চোখটা নিম্নগামী করেছে। সুবহানাল্লাহ। এটা আদব, এটা কি এটা আমাদের জন্য কি আদব। তো যে কথাটা বলতেছিলাম যে কোরআন সূরা লুকমান, ইনি কিরকম ধরনের লোক ছিলেন, ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলো আল্লাহর কাছে খুব ভালো হয়েছে। আমি বলেছি তো ওনার একটা হিকমত কৌশল দেখেন, আমি একটা কৌশলের কথা বলতেছি। ওনাকে নবীয়ত্ব দান করেন, ওনারা আল্লাহ জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না। তো উনি মজদুরি করতেন। আমরা অনেকে কাজ করি না, তখনকার সময় বেশিরভাগ লোকেরা কি করতেন, নবীরা পয়গম্বররা সাহাবীরা পরের বাড়িতে খাটতেন, তারা মজদুরি করতেন, তারা পরের বাড়িতে কাজ করতেন, এরকম জীবিকা নির্বাহ করতেন, সেটা তারা সংসার করতেন। উনি 12 মিস্ত্রি ছিলেন। কোন কোন রেওয়ায়েত আছে একজনের বাড়িতে তিনি দীর্ঘদিন যাবত তিনি মিস্ত্রি কাজ করতেন। আমরা যে মিস্ত্রি কাঠ মিস্ত্রি করি, কোন রেওয়ায়েত আছে তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কোন রেওয়ায়েত আছে একজনের বাড়িতে তিনি থাকতেন। তো ওই বাড়িতে 11 জন লোক ছিল। আমাদের ভিতর সততা কতটুকু দেখেন, মাল পাইলে ভাড়া পথে বইয়া দেয়, কত খুশি দেয়, আবার কত পথে পাইলে ভাড়া মোবাইল পাই খালি রাখা করে দিলাম। এটা আমাদের ভিতরে আছে, সমগ্র মুসলমান ভিতরে আছে। বোঝানো হয়েছে চুরির অভ্যাসটা আমাদের ভিতরে আছে, সমাজে হইতেছে যে উনি ওই 10 জন যে উনারা সবচেয়ে ভালোবাসে মালিককে, কথাটা বোঝানোর জন্য বলছি, ওই 10 জনে খুব ভালোবাসে। কয় যে এর এত ভালোবাসে, বেটে নাক ছোট মানুষ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে 3 জন মানুষ কারো, তার মধ্যে একজন হযরত লুকমান আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন 3 জন মানুষ আমার কাছে সবচেয়ে পৃথিবীতে সম্মান, তার একজন হলো হযরত লুকমান আলাইহিস সালাম। তো বুঝাইছে যে আমরা কৌশল করে এই লোককে আমাদের মালিকের কাছ থেকে সরিয়ে দিই। একটা গাছের ভিতরে ফল ছিল, আমার গাছের ফলের নাম স্মরণ নাই, ওই গাছের ফল সব ওরা খাইছে 10 জনে। নাম দিব কারে? ওই যে লুকমান আলাইহিস সালামের। ফল খাওয়ার পরে লুকমান আলাইহিস সালাম ডাইকা দিছে, কয় দেখেন মালিক আপনার বাড়ির গাছের সামনে যে ফল গাছ ছিল সমস্ত ফল ওই একাই খেয়ে আনছে। তো লুকমান আলাইহিস সালাম যখন মালিককে ডাইকা দিছে যে তুমি বলে ফল খাইছো, কয় যে ফল তো আমি অস্বীকার করলে তো হবে না, 10 জনের সাক্ষী দিছে। তো তিনি বললেন যে মালিক আমি তো অপরাধী, আমাকে একটা সুযোগ দান করেন, আমার একটা দিন সময় দিন। কি দেন? একটা দিন সময় দেন। আমি যদি অপরাধী থাকি তাহলে আমার অপরাধটা বেড়ে, আর ওরাও যদি অপরাধ থাকে অপরাধটা বেড়ে। তো তাফসীরে কিতাব ইবনে কাসিরের ভিতরে আসছে, তিনি হিকমত আলা ব্যক্তি ছিলেন। তিনি কৌশল করে ওই ফল খাইছে, যে ফল গাছে ওই ফল খেলে পানি যে গরম করে, ওই গরম পানি যদি খায়, ওনার কৌশলে রিসার্চ আছে, ওই গরম পানি যে খাবে, খাওয়ার পরে তার 2 ঘন্টার ভিতরে ওই পানি গেলে তার পেটের থেকে পায়খানার একটা ভাব আসবে, পায়খানা রাস্তাতে ওই ফলগুলো বেরিয়ে যাবে। এই কৌশলটা করার পরে আমরা সবাই মানি যেই অপরাধ করছে আমাদের ভিতরে সেই অপরাধ বের হয়ে যাবে। তো তিনি কি করছেন, সবাইকে দিয়ে দরবারে পানি খাওয়ার পরে কেউ যেতে পারবে না এখানে, তারা আমরা 2 ঘন্টা এটার ভিতরে অবস্থান করবো, কেউ এখান থেকে সরতে পারবো না।
তো ওই 10 জনে কৌশল বুঝা পাইছি চুরি করছি আমরা, ধরা তো আমরা একটা। লুকমান আলাইহিস সালাম চুরি করে নাই। তখন এরা পায়খানা ব্যাগ গেছে, পায়খানা করার পর দেখছে সব যে যা খাইছে সব পায়খানা রাস্তা করে গেছে। এই যে 10 জন। তো মালিক সবাই ডাকছে, মালিক ডাকার পরে বলছে যে আমি আমার এই কর্মচারীর ভিতরে এত বিশ্বস্ত, এত মহব্বত, যে আমি কখনোই বিশ্বাস করি নাই যে সে ফল খাইছে আর তোমরা তার কথা বলছো, আমি বিশ্বাস করি নাই। তবে তারপর আমি পরীক্ষা করে দেখলাম আসলে সে বিশ্বস্ত একজন কর্মচারী, বিশ্বস্ত একজন লোক, আমাকে তার পছন্দ হয়, সে আমার সব কাজে আমার সাথে সহযোগিতা করে, তাকে আমার ভালো লাগে। আসলে তোমরা অপরাধীদের কি করলে? শাস্তি ব্যবস্থা, শাস্তি দিলে। তাইলে এখন আমাদের সমাজের ভিতরে আমি যদি অপরাধ করি, আমি যদি অন্যায় করি, অপরাধ অন্যায়ের বিচারণ সেইভাবে সুষ্ঠুভাবে সে সমাধান হয়। অপরাধ করলে দেখি কার আল্লাহ। আমার এক ভাই অটো ছেলে নিয়ে গেছে, ক্ষতি হয়েছে তার, যে নিচে তার কি হয়েছে? তার লাভ হয়েছে। সে তো দুনিয়ার লাভ হয়েছে, কিন্তু আখেরাতের জন্য সে ক্ষতি হয়েছে। কোরআনে আয়াতে হাদিসের আয়াতে একটা মানুষ যদি চুরি করে, তার অপরাধ যদি ধরা পড়ে, তাহলে এই পর্যন্ত খুব শিখে গেছে। আর আমাদের দেশে এই বিধান নাই, সৌদি আরব আছে, যদি কেউ খুন করে, খুনের মধ্যে সেটা খুন হয়ে যাবে, তাকে খুন করে। আমাদের দেশে এই বিধান নেই, এটা শরীয়তের আইন, আমাদের সেটা প্রয়োগ নাই। খুন করছে, দেওয়া যায় যে বাইরে করছে। এরকম বাংলাদেশে এরকম, অন্যান্য দেশেও আছে, যেটা আরব কান্ট্রি, যেটা ইসলামী শরিয়া বিধান চলে, সে দেশে খুনের বদলে খুন, যারা চুরি করলে তার বদলে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। এই জন্য বলতেছি যে আমরা যদি আল্লাহর হুকুম মানি, হুকুম মতো চলি, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। এই নবী কি নবী ছিলেন আমাদের শান্তি না? নবী কি করছে? আমাদেরকে এই দুনিয়ার